ভারতের সীমান্ত পেরিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। নদীটি একসময় ছিল প্রমত্তা, তবে এখন ক্ষীণ হতে হতে মৃতপ্রায়। বর্ষাকালে মাত্র মাস দুয়েক পানি থাকে, এরপর পরিণত হয় মরা খালে। বিজ্ঞানসম্মতভাবে নদী খনন, দুই পার সংরক্ষণ সহ সঠিক পরিচর্যা না হওয়ায় মরতে বসেছে খরস্রোতা তিস্তা। চারিদিকে জেগে উঠেছে ধুধু বালুচর। নদীর আশপাশ এলাকায় পানি অনেক নিচে নেমে গেছে। অকেজো হয়ে পড়ার উপক্রম দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে তিস্তা তীরবর্তী কয়েক জেলার কৃষকরা নদীতে পানি না থাকায় বালুচরে নানা ধরনের ফসল চাষ করছেন, তবে নদীর পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন না। ফলে তারা বাধ্য হয়ে সেচ যন্ত্র ব্যবহার করছেন। আমরা এই যে এদিকে আবাদ সুবাদ করি, পানির অভাবে আবাদ সুবাদ করতে পারছি না। এখন শ্যালো দিয়ে আবাদ সুবাদ করতেছি। আগে একটু পানি ছিল, নদীর পানি দিয়ে সেচ দিতাম, এখন আর ওই পানির অভাবে শ্যালো দিয়ে সেচ দিতে হয়। চরের মধ্যে বোর্ডিং করি সেচ দিতে হয়। আমাদের খুব কৃষকের অসুবিধা হয়েছে। আবার জেলেরাও মাছ ধরতে পারে না পানির অভাবে। খুব কষ্টের দিন যাচ্ছে, কৃষক কন জেলে কন সবারই খুব কষ্টের দিন যাচ্ছে। সরেজমিনে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় গিয়ে দেখা যায় খানিকটা দূরেই নদী পানি শূন্য বিস্তীর্ণ বালুচর, অথচ বর্ষায় সেখানে থাকে অথই পানি। মরা নদীর বুকে চাষ করার জন্য পানি দিতে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত শ্যালো মেশিন। স্থানীয় কৃষকরা জানান, নদীতে আবাদের সময় পর্যাপ্ত পানি না থাকায় প্রতি বছর সেচের জন্য নদীর পানি ব্যবহার করতে না পেরে শ্যালো মেশিন লাগানো হয়। তিস্তার পানির কারণে শুধু কৃষকরাই নন, তিস্তায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন যেসব জেলেরা, তারাও রয়েছেন বিপাকে। ফলে দিন দিন তিস্তা পারে বাড়ছে দীর্ঘশ্বাস। আমার নাম জাহাঙ্গীর। তিস্তা নদীর বাঁধ হলে তো আমাদের জন্য ভালো হয়, ওই বাঁধ তো হয় না। তিস্তা নদীতে আমাদের জমি জায়গা সবগুলো ভাঙিয়ে নিয়ে গেছে। হলে তো আমাদের ফসল হয়তো, আমাদের আবাদি জমিগুলো ভাঙিয়ে নিয়ে গেছে তিস্তা নদী। পানি হলে তো আমাদের ওই ভুট্টা খেতে পানি, বালুতে যে পেঁয়াজ রসুন গাছে এগুলোতে পানি এলে ভালো হইতো। আমাদের তিস্তা নদী শুকায় গেছে, এখানে কৃষকেরা আবাদ করতে পারে না, সব মরে গেছে। এখানে পানির প্রয়োজন। আমরা এরিয়া আবাদ করতে পারতেছি না, ভুট্টা হতে পারতেছে না, জেলেরা মাছ মারতে পারতেছে না। মানে চারদিক দিকে অভাব, কিভাবে চলবো, পানির বিশেষ প্রয়োজন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নদী পাড়ের মানুষ আন্দোলন সংগ্রাম করে এলেও বিগত সরকার বিষয়টি আমলে নেয়নি। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উঠলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।